ولا تقربوا الزنا إنه إنه كان فاحشة. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আমরা আল্লাহর অশেষ মেহেরবানিতে আবারও আল্লাহর হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে তার হুকুম পালন করার জন্যে তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য তার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এখনও সুস্থ রেখেছেন, এখনও আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত রেখেছেন। এজন্য আবারও পড়ি আলহামদুলিল্লাহ। চলছে সফর মাস। সফর মাস সম্পর্কে আলোচনা করা দরকার, কিন্তু জুমার আসলে খুতবা হওয়া উচিত সমসাময়িক যে সমস্যা, সেই সমস্যা নিয়েই আলোচনা করা দরকার। এই জন্য আমরা সফর সম্পর্কে আলোচনা করব ঠিক, কিন্তু বর্তমানে পেপার খুললে বা যে কোনো সংবাদ মাধ্যম দেখলেই সেখানে একটা সংবাদ যে আজকের স্বামীর কাছে স্ত্রী নিরাপদ না, পিতার কাছে কন্যা নিরাপদ না, ভাইয়ের কাছে বোন নিরাপদ না, সন্তানের কাছে মা নিরাপদ না। সব জায়গায় এই জিনা ব্যভিচার একেবারে মহামারী আকার ধারণ করেছে। যে করোনার মতো এই গজব, যে গজব আসার একটা অন্যতম কারণ হচ্ছে এই জিনা ব্যভিচার। যে কোনো আযাব এবং গজব আল্লাহ তাআলা পাঠান ওই জাতির উপরে, ওই সমাজের উপরে যেখানে প্রকাশ্যে জিনা ব্যভিচার হয়। তা আজকের সারা বাংলাদেশ মনে হয় যেন একটা জিনা ব্যভিচারের দেশে পরিণত হয়ে গেছে। দুঃখ লাগে যে স্বাধীনতার যুদ্ধে অনেক মা বোনরা ধর্ষিতা হয়েছে, সেই বক্তৃতা আমরা এখনো দেই, অথচ আজকের স্বাধীন বাংলাদেশে মা বোনরা এভাবে ধর্ষিতা হচ্ছে, অথচ আমরা কর্তা ব্যক্তিরা এখন কি আছি? চুপ করে আছি, নীরব আছি। আসলে এই জিনা ব্যভিচার কেন হয়, এ প্রতিকারের উপায় কি, এগুলো আমাদের আলোচনা করা দরকার আমি মনে করি। আজকের পত্রিকায় দেখলাম যে এবছরের এই 9 মাসে, আসলে পত্রিকায় তো আসে কিঞ্চিত, সব তো আসে না, যা ঘটে তার মনে হয় শিখিও পত্রিকায় আসে না। সেই পত্রিকার নিউজ অনুযায়ী যে এই 9 মাসে 975 জন নারী ধর্ষিতা হয়েছে। এরপরে গণধর্ষণ হয়েছে 208 জন। তারপরে আত্মহত্যা করছে, এই ধর্ষিতা হইয়া আত্মহত্যা করছে 12 জন নারী। আর এই
ঘটনা কেন্দ্র কইরা 3 জন নারী এবং 9 জন পুরুষ নিহত হয়েছে। তা এ তো আসলে সামান্য একটা পরিসংখ্যান, বাস্তবে তো এর চেয়ে অনেক বেশি, অনেক বেশি। আইয়ামে জাহিলিয়াত, যেই জাহিলিয়াতকে আমরা এখনো গালি দিই এবং পৃথিবীর ভিতরে বর্বর জাতি হিসাবে তাদেরকে আমরা বলি, কিন্তু আইয়ামে জাহিলিয়াতে এরকম ঘটনা নাই যে স্বামীর সামনের থেকে স্ত্রীকে নিয়ে ধর্ষণ করেছে, বাবার সামনে মেয়েকে ধর্ষণ করেছে, গণধর্ষণ যা হয়েছে কোনো নারী, এটা কিন্তু আইয়ামে জাহিলিয়াতেও নাই। তাহলে আমরা আইয়ামে জাহিলিয়াতকেও ছাড়াই গেছি। যদি বলি পশুর থেকেও ছাড়াই গেছি তাও ভুল হবে না, কারণ কোন পশু যৌনাচার কইরা তার সঙ্গীকে মাইরা ফেলায় এরকম ঘটনা নেই। একমাত্র শূকর ছাড়া আর কোনো পশুই চায় না তার স্ত্রীকে অন্য কেউ গ্রহণ করুক। একটা গরু, সেও কিন্তু যখন তার সঙ্গীর কাছে যায় তখন আর একজনকে ভেটতে দেয় না, আর একজনকে আসতে দেয় না। একমাত্র প্রাণী শূকর, যে শূকরের ভিতরে ব্যক্তিত্ববোধ নাই। এই জন্য শূকরের গোশত খাওয়া নিষেধ হওয়ার একটা কারণ হলো মানুষের ভিতরে ওই চরিত্র এসে যাবে, এই জন্য ওর গোশত খাওয়া নিষেধ। কিন্তু মুসলমানরা তো শূকরের গোশত খায় না। এই মুসলমানদের ভিতরে এই চরিত্র আসছে, নিশ্চয়ই কোনো না কোনোভাবে শূকরের ক্রিয়ার ভিতরে ঢুকতেছে। কি বলেন? মাঝে দেখলাম যে রাইস ব্রান তেল বানানো হচ্ছে শূকরের চর্বি দিয়া, তার মানে শূকরের গোশত, শূকরের চর্বি কোনো না কোনোভাবে আমাদের শরীরে ঢুকতেছে, যার কারণে শূকরের চরিত্র আজকের আপনার আমার ভিতরে চলে আসছে। আসলে এই ধর্ষণ হওয়ার আমি মনে করি 2টা কারণ, অনেক কারণের ভিতরে 2টা উল্লেখযোগ্য কারণ। প্রথম কারণ হচ্ছে অবাধ মেলামেশা, কারণ আল্লাহর বিধানের ভিতরেই আছে বরকত। আল্লাহ তাআলা বিদায় হজের দিন আয়াত নাযিল করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমি ইসলামকে পরিপূর্ণ করলাম আর আমার নেয়ামতকেও পরিপূর্ণ করলাম। তাহলে আল্লাহর নেয়ামত কি? আল্লাহর আইন, আল্লাহর বিধান হলো আল্লাহর নেয়ামত। সুতরাং আল্লাহর আইন অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী যদি চলে, সেখানেই নেয়ামত আছে, সেখানেই রহমত আছে, সেখানেই বরকত আছে। আর যেখানে আল্লাহর আইন নাই, আল্লাহর বিধান নাই, আল্লাহর হুকুম নাই, সেখানেই যত সমস্যা, যত রকমের বিপর্যয়। নারী পুরুষ আলাদা থাকবে, তাদের ভিতরে পর্দা থাকবে, এই বিধান কার? আল্লাহর বিধান। কিন্তু আজকের আমরা এই বিধানটাকে, আল্লাহর এই হুকুমটাকে এত অবজ্ঞা করে চলতেছি যে আজকের কোনোখানে পর্দা নেই। আর নারীরা তাদের অঙ্গনে সব কিছু তাদের জন্য বৈধ। আজকের যদি বাংলাদেশের প্রত্যেকটা প্রাইমারি স্কুল, যে বয়েজ প্রাইমারি, গার্লস প্রাইমারি, বয়েজ হাই স্কুল, গার্লস হাই স্কুল, বয়েজ কলেজ, গার্লস কলেজ, ইউনিভার্সিটিও যদি এরকম আলাদা আলাদা থাকত, এবং ওই যে গার্লস স্কুলগুলা শিক্ষিকা দিয়ে যদি পরিচালিত হইত, তাতে কি লেখাপড়ার কোনো অসুবিধা হইত? কিন্তু আমাদের অবস্থা হলো গার্লস স্কুলের হেডমাস্টার আর বয়েজ স্কুলে হইলে হেডমিস্ট্রেস। কি বলেন, ঠিক কিনা? অবস্থা হয়েছে এই। এরই কারণে দেখা যায় যে ছাত্রীও ধর্ষিতা হয় আর শিক্ষিকাও কি হয়? ধর্ষিতা। তা আল্লাহর বিধান ছিল যে ওই গার্লস স্কুল থাকবে, সেখানে থাকবে শিক্ষিকারা, বয়েজ স্কুল থাকবে, সেখানে থাকবে শিক্ষকরা, সম্পূর্ণ আলাদা, সবার জন্য আলাদা থাকে। সোজা কথা যে বিদ্যুৎ 2টা লাইন, নেগেটিভ একটা, পজিটিভ একটা, এই 2টার ভিতরে সব সময় কিন্তু মাঝখানে পর্দা থাকে। মাঝখানে পর্দা না থাকলেই বিপদ। সেখানে কি হবে? ফায়ার হবে। ফায়ার হয়ে কি হবে?
ও শেষ হবে, আর যারা ওখানে থাকবে তাদেরকেও কি করবে? শেষ করবে। তা আল্লাহ তাআলা নারী পুরুষ হলো এইরকম নেগেটিভ পজিটিভ, এই দুইটার ভিতরেও আল্লাহ তাআলা দূরত্ব সৃষ্টি করার জন্য পর্দার বিধান দিয়েছে। আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর নেয়ামত চলে গেছে, কি বলেন? তাকে নিয়ে হাসাহাসি করছে, তেঁতুল হুজুর বানাইছে। অথচ সে কিন্তু দেখেন কয়দিন আগে এই বাংলাদেশে সকলের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তি ছিলেন 80-র দশকে, হাফিজি হুজুর, কি বলেন? সবাই তাকে মানত, আলিয়া বলুক, কওমি হোক, যে কোনো পীর সাহেব হোক, হাফিজি হুজুরকে সবাই কি করত? মানত। উনি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে কিছুটা হইলেও সেই অভাব পূরণ করছিলেন বাইতুল মোকাররমের খতিব ওবায়দুল হক সাহেব। সবাই ওবায়দুল হক সাহেবকে কি করতেন? মানতেন। ওবায়দুল হক সাহেবের পরে বাংলাদেশে আর একজনকে সবাই অল্প বেশি মানতেন, তিনি কে? মুফতি শফি, আল্লামা শফি রহমতুল্লাহ, আহমদ শফি রহমতুল্লাহ। কিন্তু উনি ততক্ষণ পর্যন্ত ওনার বিরুদ্ধে কোনো কথা ছিল না, যখন উনি হক কথা বলছেন তখনই তার বিরুদ্ধে কি হয়েছে? ওনাকে কিন্তু সবাই আল্লাহর ওলি মানতেন, সবাই বুজুর্গ মানতেন, কিন্তু উনি এই পর্দা সম্পর্কে কথা বলেছেন, তারপরে সমস্ত অনিয়ম সম্পর্কে কথা বলেছেন, তখন ওনারে কি বানাইছে? কি বলেন? তেঁতুল হুজুর বানাইছে। তো উনি তো সত্য এই কথাটাই বলতে চাইছিলেন যে আসলে এই নারী পুরুষের ভিতরে দূরত্ব থাকতে হবে, পর্দা থাকতে হবে। আজকের এমন অবস্থা হয়েছে যে সব জায়গায় নারী পুরুষ একসাথে বসানো হয়েছে, অর্থাৎ পর্দা যে আল্লাহর একটা বিধান, আল্লাহর যে একটা হুকুম, এই হুকুমটাকে একেবারে তাচ্ছিল্য করে চলা হচ্ছে, যার কারণে এই দুর্ঘটনাগুলোও কি হচ্ছে? ঘটতেছে। এই যে কালকের রায় হয়েছে নিম্মি কি মিন্নি নাকি মিন্নি নাকি মিন্নি ফাঁসি হয়েছে, যা পড়লাম দেখলাম যে একটা মেয়ের কারণে ওই রিফাত মারা গেছে, ওই একটা মেয়ের কারণে ওই নয়নবন কি হয়েছে? মারা গেছে। এরপরে এখন 6 জনের ফাঁসি হয়েছে শুধুমাত্র একটা মেয়ের অবাধ চলাফেরার কারণে। এই মেয়েটাকে যদি এইরকম অবাধ চলাফেরার সুযোগ দেওয়া না হইতো, এই মেয়েটা যদি তার মা বাপ আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনা করত, তাহলে এতগুলা প্রাণ এভাবে যাইত। এই জন্য 1 নম্বর কারণ হলো আল্লাহর হুকুম, পর্দাকে আমরা মান্য করি না। পর্দা নাই, পর্দার ওয়াজ করাও যাবে না, পর্দার ওয়াজ করলেও সমস্যা। অথচ এটা এমন একটা ফরজ, নামাজ, রোজা, হজ, যাকাতের চেয়ে গুরুত্বপূর্ণ ফরজ, গুরুত্বপূর্ণ ফরজ। আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। যে হে রাসূল, আপনি বলেন পুরুষরা যেন, মুমিন পুরুষরা যেন তাদের চোখের হেফাজত করে এবং তাদের সতরের হেফাজত করে। চোখের হেফাজত আর সতরের হেফাজত। সতর হলো নাভির থেকে হাঁটুর নিচ পর্যন্তের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, এরা কি করবে? হেফাজত করবে। আর ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা মিন ফুরুজাহুন্না, যে নারীদেরকে বলে দেন তারাও যেন তাদের চোখের হেফাজত করে এবং তাদের সতরের হেফাজত করে। নারীদের সতর হলো সমস্ত শরীর, সমস্ত শরীর তাদের সতর, এটার হেফাজত করতে হবে। আর আল্লাহর এই বিধানটা যখনই লঙ্ঘন হবে, সেখানে এরকম ধর্ষণ হবে, সেখানে এরকম গণধর্ষণ হবে, সেখানে এরকম সব কিছু হবে। তাহলে 1 নম্বর কারণ হচ্ছে পর্দা না থাকা। পর্দার বিধানটা আল্লাহর এমন একটি বিধান, একজন নারী সে নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, তালিম করুক, জিকির করুক, কোরআন তেলাওয়াত করুক, কোনো সমস্যা নাই বেপর্দায় থাকলে। ইবলিসের কাছে কোনো সমস্যা নেই। এই জন্য দেখবেন যে মহিলারা নামাজ পড়তে রাজি, রোজা রাখতে রাজি, নফল রোজা রাখতেও রাজি, জিকির আজকার করতে রাজি। আর এখন তো এসে তালিম,
বাড়ি বাড়ি তালিম করতেও রাজি, কিন্তু খাস যে পর্দা এইটা করতে রাজি না। আবার তো আসে পর্দা করে অনেকে। কিরকম পর্দা করে? বাইরে বেরোয়ার সময় বোরকা পরিয়া বেরোয়, আর ঘরের ভিতরে গেঞ্জি পরি হাঁটে। কি বলেন? ঘরের ভিতরে ওড়নাও থাকে না, এর নাম পর্দা না। ঘরের ভিতরেও তাকে শালীনভাবে চলতে হয়। আবার অনেকে পর্দা করে যে দেবর, ননদ, নন্দাই, কাজের লোক, তরকারিওয়ালা, মাছওয়ালা, এদের সাথে কি নাই? পর্দা নেই। মনে হয় যেন ওই বাইরে গেলে একটা বোরকা পরলেই পর্দা হয়েছে। মূলত পর্দা হলো ওই সব জায়গায় সমস্যা বেশি। দেবরের সাথে, ননদের সাথে, বেয়াইয়ের সাথে, বেআইনের সাথে, চাচাতো ভাই, ফুয়াতো ভাই, মামাতো ভাই, দুর্ঘটনা কিন্তু এখান থেকেই ঘটে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হামু মাউত, যে এইটা হলো মরণ, এইটাই হলো আসল বিপদ। এই জন্য 1 নম্বর হচ্ছে পর্দা। আর এই পর্দা যারা করাচ্ছি না, আমি একদিন আগেও বলেছি যে 4-3 জনের জন্য জান্নাত কি হারাম, মনে আছে তো? 3 জনের জন্য জান্নাত হারাম। 1 নম্বর হচ্ছে মুদমিনু খামর, মদ্যপ, যে মদ পান করে তার জন্য কি জান্নাত হারাম। 2 নম্বর হচ্ছে আঁখ, মা বাপের অবাধ্য সন্তান, মা বাপের সাথে দুর্ব্যবহার করে, মা বাপের সাথে খারাপ আচরণ করে, তাদের জন্য জান্নাত কি। আর 3 নম্বর হচ্ছে দায়ুস। দায়ুস পুল্লিঙ্গ শব্দ দিয়েছেন আল্লাহ তাআলা। আমরা কিন্তু অনেকে দায়ুস খালি বেপর্দা নারী বলি, কিন্তু না, এখানে দায়ুস হলো ওই স্বামী যার স্ত্রীকে পর্দা করায় না, ওই বাপ যার মেয়েকে পর্দা করায় না, ওই ভাই যার বোনকে পর্দা করায় না, ওই সন্তান যে মাকে পর্দা করায় না, সব দায়ুস। আমার তো মনে হয় যে দায়ুসের কাতারে আমাকে সবাই নাম উঠে গেছে। আর দায়ুসের জন্য জান্নাত কি হারাম। এই জন্য এই ধর্ষণ থেকে, গণধর্ষণ থেকে, জেনার থেকে বাঁচার জন্য 1 নম্বর উপায় হচ্ছে পর্দা। আর পর্দা নারীদেরকে ইজ্জত বাড়ায়, কমায় না। আমরা তো মনে করছি যারা নারীরা, তারা মনে করে যে দাম কমে, না, তাদের দাম বাড়ে। পৃথিবীতে আল্লাহ তাআলা যা যা দামি বানাইছেন সব কিন্তু আল্লাহ তাআলা পর্দা করে দিয়েছে। আমি একটা উদাহরণ করে এরকম দেই যে সাধারণত বাজারে স্বর্ণের দাম বেশি। কি বলেন? স্বর্ণের দাম বেশি না কম? বেশি। স্বর্ণ যদি কেউ কিনতে যায়, কিনে আপনার কি হাতে দিয়ে দেয়? কিভাবে দেয়? প্রথমে একটা প্যাকেটে ঢুকায়, এরপরে প্যাকেটটারে প্রথমে একটা কৌটায় ঢুকায়, কৌটাটারে প্যাকেটে ঢুকায়, এরপরে এই প্যাকেটটা আবার একটা ব্যাগে ঢুকায়, এরপরে ব্যাগটারে আবার আর একটা প্যাকেটে ঢুকায়, 4 বার কভার করে এরপর আপনার হাতে দেয়। তার মানে দামি জিনিস ওরে পর্দার পরে পর্দা করা। এরপর দোকান থেকে ওইটা নিয়ে আসছেন, আনার পরে কোনো এমন বোকাও নাই যে আইনা টেবিলের উপরে রেখে দেয়। আইনা কোথায় রাখে? আলমারিতে। আলমারিতে আবার কোন জায়গায়? গোপন সিন্ধুকে রাখে। তার মানে ওটা দামি, ওটাকে আড়াল করে রাখতে হয়। দামি ওটাকে কি করতে হয়? কভার করে রাখতে হয়। দামি ওটাকে প্যাকেট করে রাখতে হয়। এখন বলেন, স্বর্ণের দাম বেশি না আমার মেয়ের দাম বেশি? এইটাই বুঝি নাই। দুনিয়ার সবচেয়ে দামি, আল্লাহ রাসূল বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল ইমরাতুস সালিহা। দুনিয়ার সব কিছু দামি। স্বর্ণের দাম আছে, জমির দাম আছে, বাড়ির দাম আছে, সব কিছুর দাম আছে, কিন্তু সবচেয়ে দামি হলো নেককার নারী। সবচেয়ে দামি কি? নেককার নারী। এখন নেককার নারী কার আয়াত মিলাই দেখতে হবে না? আল্লাহর রাসূল নেককার নারীর খাসলাত বলছে। নেককার নারীর খাসলাত হলো ইযা নাযারা ইলাইহা সারওয়াতুহু। নেককার স্ত্রী, আপনি তো আরেকজনে মিলাবেন না, মিলাইতে হবে কারে? স্ত্রীকে মিলাইতে। 1 নম্বরে হচ্ছে ইযা নাযারা ইলাইহা সাররাত। স্বামী যদি তার দিকে তাকায়, তার আচরণে স্বামী সন্তুষ্ট হয়ে যাবে, তার কথায়, তার হাসিতে,
তার চাহনিতে, তার আচরণে স্বামী সন্তুষ্ট হয়ে যাবে। নাই, এটা কি বলেন, আছে না? এখন তাকাইলে স্বামীর মনের কষ্ট দুঃখ সব জ্বলে ওঠে, এমন আচরণ করে যে সব দুঃখ কষ্ট সব কি হচ্ছে ভাইসে। অথচ নিকার নারী যদি হয়, সারাদিন যত কষ্ট করে সে আসুক না কেন, আসার পরে স্ত্রী তার সাথে এমন সুন্দর একটা হাসি দেবে, এমন সুন্দর একটা কথা বলবে, সারা দিনের দুঃখ কষ্ট ক্লান্তি কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। তাহলে নেককার নারীর 1 নম্বর খাসলাত হলো, 1 নম্বর হলো যে তার দিকে তাকাইলে স্বামীর সন্তুষ্ট হয়ে যাবে, মনটা খুশি হয়ে যাবে, আনন্দ হবে। এখন যারা বিয়ে করেন না, বলে আগে বুঝবো কেমনে? কেউ বলেন আগে বুঝবো কেমনে যে এই খাসলাত আছে কিনা? খাসলাত আর 2টা পরে বুঝবো কেমনে? বুঝবো কেমনে? গরু কিনতে যায়, গাভী কিনতে, তার মায়ের দুধ হয় কতটুকু, কি বলেন, কি বলে কিনা? তাহলে মাকে দেখে যদি গরু চেনা যায়, মাকে দেখে যদি তার বাচ্চা চেনা যায়, অনেক ক্ষেত্রে মাকে দেখেই মেয়েকেও কি করা যায়, চেনা যায়। এই জন্য নিকার নারীর 1 নম্বর গুণ হলো ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, তার দিকে তাকাইলে স্বামী সন্তুষ্ট হয়ে যাবে। 2 নম্বরে ওয়া ইদা আমারা ইলাইহা আতাআতুহু, স্বামী কিছু বললে একেবারে সাথে সাথে মাইনে নেবে। এখন তো স্বামীর সব মাইনে চলা লাগে, উনি যা কবে, সম্মানের ভয়তে হোক, ইজ্জতের ভয়তে হোক, যে কোনো ভয়তে হোক, কি করে মান্য চলা লাগে। অথচ আল্লাহ তাআলা পরিষ্কার কোরআনের ভিতরে বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হলো নারীদের পরিচালক, নারীদের পরিচালনা করবে পুরুষরা যেটা বলবে নারীরা সেইটা শুনবে। উল্টো হয়ে গেছে সব, এখন নারীরা যেটা বলে সেইটা আমরা শুনি, সমস্যা সব জায়গায়। তাহলে নেককার নারীর 1 নম্বর খাসলাত হলো যে তার দিকে তাকাইলে সন্তুষ্ট হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে কোনো কথা বললে, কোনো আদেশ করলে সে মাইনে নেবে। কেন করব, কি জন্য করব, পারবো না, করব না, এরকম বলবে না। এরকম আছে আর এক হাদিসের ভিতরে যে 6 ধরনের নারী সবচেয়ে খারাপ, যাদেরকে বিয়ে করা যাবে না। আর একদিন বলবো। এই 6 ধরনের ভিতরে ওই 1 ধরন হলো যারা সব জায়গায় খালি অজুহাত, এটা পারি না, ওটা পারবো না, এটা করবো না, কি বলেন, আছে না, এটা খাবো না, এরকম যারা আছে এদেরকে খারাপ নারীর তালিকায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যাই হোক, তাহলে নেককার নারীর 2 নম্বর গুণ হলো স্বামী যদি কোনো আদেশ করে সেটা মাইনে নেবে। 3 নম্বর হচ্ছে ওয়াইদা গাবা আনহা হাফিজাতহু, স্বামীর অবর্তমানে সে পর্দা করবে, হেফাজত করবে, কারো সাথে রসালো আলাপ করবে না, কারো সাথে বর্তমানে যা চলে এগুলা করবে না। তাহলে 1 নম্বর কারণ হলো জেনা ব্যভিচারের পর্দা না থাকা। আর 2 নম্বরে হলো বিবাহ কঠিন হওয়া, জেনা ব্যভিচার সহজ হওয়া। কি বলেন, এখন বিবাহ কঠিন না সহজ? কঠিন। কারণ 1 নম্বরে কঠিন হলো 17 বছর 6 মাস হয়েছে, বিয়ে দেওয়া যাবে না, ওটা না, ওটা কি শিশু, ওটা শিশু, বিয়ে দেওয়া যাবে না। কিন্তু 13 বছরের মেয়ের বাচ্চা হয় অবৈধভাবে, ওটা শিশু না, ওটা শিশু না। 13 বছরের মেয়ে, 12 বছরের মেয়ের বাচ্চা হচ্ছে, অবৈধ সম্পর্ক করতেছে, অনশন করতেছে, এটার ব্যাপারে কোনো আমাদের ভূমিকা নাই। ভূমিকা হলো 18 বছর হইতে 2 মাস বাকি, বিয়ে দেওয়া যাবে না, শিশু বিবাহ বন্ধন বন্ধ করছে। এটা মনে হয় ওই ইউনো সাহেব খুব একটা ভালো পুরস্কারের কাজ করছে, এইটা চলতেছে এখন। তাহলে বিবাহ কঠিন হওয়া, 1 নম্বরে বিবাহ কঠিন হওয়া হলো এইরকম বাধ্যবাধকতা। 2 নম্বরে বিবাহ কঠিন হলো আমাদের সমাজে বিবাহের কঠিনের 2 নম্বর হলো যে প্রথমে কি করা লাগবে, এঙ্গেজমেন্ট, তারপরে গায়ে হলুদ, তারপরে কলমা, তারপরে তুলে নেওয়া, তারপরে কত অনুষ্ঠান। এরপরে আর একটা আছে যে এখন বিয়ে করবে একজনে, মোহর বাঁধতে দেয় আর একজনে, এটাও একটা বিবাহ
কঠিন করা। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো বিবাহ করতে হবে সহজ। বিবাহ কি সহজ, যত সহজ হবে, হাদিসের ভিতরে আসছে যেই বিবাহ যত সহজে হবে আল্লাহর বরকত সেইটার ভিতরে সবচেয়ে বেশি। যেই বিবাহ কোনো কথা নাই, ওই গায়ে হলুদ নাই, অনুষ্ঠান নাই, মসজিদে বসে কলমা হয়ে গেছে, কয়টা খেজুর খাই দিছে, বরকত ওইটাই বেশি না কম? ওইটাই বেশি। কারণ আমাদের দেশে যে বিবাহ হয়, যে বউ নিয়ে সাজাইয়ে রাখিয়ে দিচ্ছে, সবাই দেখতেছে, তো এখন বউরেও দেখতেছে, আরো 5 জন দেখতেছে, দেখা যায় 5 জন আসছে, এইটা সবচাইতে খারাপ। তো মন তো ওই জায়গায় দিয়ে খারাপ হয়ে যায়, কি বলে, মন ওই জায়গায় দিয়ে কি হয়ে যায়, খারাপ হয়ে যায়। আবার বউতেও দেখে যে আমার বিয়ে হয়েছে, এর সাথে কত বেটার আইসে, চাইতে কি আরো খারাপ হয়েছে। কিন্তু এইটা তো হওয়ার কথা না। এই জন্য বিবাহ সহজ করতে হবে। যাদের মেয়ে আছে তারাও বিবাহ সহজ করেন, যারা ছেলে আছে তারাও বিবাহ সহজ করেন। যত রকমের এই কঠোরতা আছে বন্ধ করেন। দেনমোহরের ব্যাপারে একদল আছে আমরা যে একেবারে কম, আর এক দল আছে মোটে বিশাল বাইদে দিতে। দেনমোহর হলো যেটা দেওয়ার সামর্থ্য আছে এবং যেটা পরিশোধ করবে, স্ত্রীর কাছে যাওয়ার আগেই পরিশোধ করবে, এমনটা দেনমোহর উচিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশিরভাগ বিবাহের দেনমোহর হলো 500 দিরহাম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেনমোহর সম্পর্কেও 2টা মত পাওয়া যায়, একটা 500 দিরহাম আর একটা 480 দিরহাম। যাই হোক, সেটা কিন্তু বর্তমান বাজার দর অনুযায়ী 1,20,000 বা 1.25 লাখ, এর বেশি না। তাহলে আজকের আমাদের বিবাহগুলা এর কম বেশি এরকম হওয়া উচিত দেনমোহর। কিন্তু একজনের দেনমোহর বাইন্ধে দিল 1 কোটি টাকা, ওর নিজের ইনকাম নাই 5,000 টাকা, সারা জীবনও পরিশোধ হবে না। অথচ আল্লাহ তাআলার নির্দেশ হলো ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলাহ, যে তোমরা তোমাদের দেনমোহর পরিশোধ করে দাও, আনন্দ চিত্তে পরিশোধ করে দাও। আবার হাদিসের ভিতরে আসছে যারা দেনমোহর পরিশোধ করবে না, কিয়ামতের দিন তাদেরকে জেনাকারের কাতারে উঠানো হবে। কয়জনে দেনমোহর পরিশোধ করছেন? বুকে হাত দিয়ে দেখে কয়জনে পরিশোধ করছেন? কিয়ামতের দিন জেনাকারের কাতারে উঠতে হবে। এই জন্য পরিশোধ যারা করেন না, এখনো কি করেন? দেনমোহর পরিশোধ করেন। এটা ফরজ, এটা আপনার জন্য সুন্নাত না, কিন্তু এটা কি ফরজ। এই জন্য বিবাহ সহজ করতে হবে। এরপরে বিবাহর বিধান কি? বিবাহর বিধান সম্পর্কে হাদিসের ভিতরে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইসতাতাআল বাআতা ফালইয়াতাজাওয়াজ। ও যুবকেরা, ইয়া মাশারাশ শাবাব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারাশ শাবাব, ও যুবকেরা, মান ইসতাতাআল বাআতা ফালইয়াতাজাওয়াজ। তোমাদের যাদের বিবাহ করার সামর্থ্য আছে তারা বিবাহ করো, আর যদি বিবাহ করার সামর্থ্য না থাকে তাহলে রোজা রাখো। রোজা রাখে তুমি তোমাকে নিয়ন্ত্রণ করো। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে বিবাহ হচ্ছে আমার সুন্নাত, যে এই সুন্নাতকে অবহেলা করে ছাইড়িয়ে দেবে সে আমার উম্মত না। এরপর আর এক হাদিসের ভিতরে আসছে, আরবাউম মিন সুনানিল মুরসালিন। 4টা সুন্নাত আছে যেটা সমস্ত নবীদের সুন্নাত, শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত না, সমস্ত নবীদের সুন্নাত। 1 নম্বরে হলো আসওয়াক, মেসওয়াক করা। 2 নম্বরে সাতিব, আতর ব্যবহার করা। 3 নম্বরে হচ্ছে আল হায়া, লজ্জা। 4 নম্বরে হচ্ছে আন নিকাহ, বিবাহ করা। এটা সমস্ত নবীদের সুন্নাত। এই জন্য শরিয়াতে বিবাহ করা ফরজ, বিবাহ করা সুন্নাত, বিবাহ করা জায়েজ, বিবাহ করা হারাম। কয়টা আছে? 4টে। আমরা কিন্তু শুধু সুন্নাতটা জানি, কি বলেন? বিবাহ করা ফরজ, বিবাহ করা সুন্নাত, বিবাহ করা জায়েজ, বিবাহ করা হারাম। ভালো করে এগুলো মনে রাখি। বিবাহ করা ফরজ হলো যার শারীরিক আর্থিক উভয় সামর্থ্য আছে।
শারীরিক সামর্থ্য আছে, আর্থিক সামর্থ্য আছে, আবার শরিয়ত বিরোধী কাজে লিপ্ত হওয়ারও ভয় আছে, জেনা বেবিচারে জড়াইয়ে যাওয়ার ভয় আছে, তার জন্য বিবাহ করা ফরজ। আর এই ফরজের জন্য বয়স হলো বালেগ হওয়া। বয়স হলো কি? বালেগ হওয়ার পরে শারীরিক সামর্থ্য আর আর্থিক সামর্থ্য আছে, আবার জেনা বেবিচারে লিপ্ত হওয়ার ভয় আছে, তার জন্য বিবাহ করা কি ফরজ। বলেন আমাদের দেশের যুবকের জন্য বিবাহ করা কি? বলেন না, বুঝেন না, মানে বিবাহ করা কি ফরজ। 2 নম্বরে সুন্নাত, যাদের শারীরিক আর্থিক সামর্থ্য আছে কিন্তু জেনা বেবিচারে লিপ্ত হওয়ার কোনো ভয় নাই, তাকওয়া আছে, আল্লাহওয়ালা, জেনা বেবিচারে লিপ্ত হওয়ার ভয় নাই, তার জন্য বিবাহ করা সুন্নাত। তার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। তোমার জন্য বিবাহ করা সুন্নাত, যদি এই সুন্নাত ছাইড়া দাও তুমি আমার উম্মত না। ফরজ যে জায়গায় সে জায়গায় তোর এই কথা নেই, এটা তো ফরজ। আর 3 নম্বরে হলো জায়েজ, যার শারীরিক সামর্থ্য আছে, অর্থ পয়সা কিছু নেই, কি বলেন, শারীরিক সামর্থ্য আছে, আর্থিক সামর্থ্য নাই, আবার দুষ্টামিতে লিপ্ত হওয়ার ভয় আছে, তার জন্য বিবাহ করা জায়েজ। তার জন্য কি জায়েজ। আর যার শারীরিক সামর্থ্য নাই, অন্য সব আছে, তার জন্য বিবাহ করা কি হারাম। তাহলে আমাদের দেশের বেশিরভাগ যুবকের বিবাহ করা কি ফরজ, যেহেতু শরিয়ত বিরোধী কাজে জেনা বেবিচারে লিপ্ত হওয়ার কি আছে ভয় আছে। এই জন্য বিবাহ সহজ করতে হবে। এরপরে আসি যে জেনা বেবিচারের আসলে শরিয়তের বিচার কি। আমাদের দেশে সেই বিচারও নাই। বিচার আমি বলছি যে এর থেকে প্রতিকারের উপায় হলো 1 নম্বরে পর্দা করতে হবে, 2 নম্বরে বিবাহ সহজ করতে হবে, 3 নম্বরে হচ্ছে কঠিনভাবে আইন প্রয়োগ করতে হবে, কঠিন আইন। এখন জেনা বেবিচারের বিচার আল্লাহ কি দিয়েছে? আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিয়াতু জালদা। অবিবাহিত নারী পুরুষ যদি জেনা বেবিচারে লিপ্ত হয়, প্রকাশ্যে জুমার দিন জুমার নামাজের পরে মাঠে ফালাইয়া 100 কইরা বেত্রাঘাত। নারী পুরুষ উভয়ের সম্মতিতে অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ এরা যদি জেনা বেবিচার করে, তাহলে কি প্রকাশ্যে জুমার দিন জুমার নামাজের পরে সবাই দেখবে, সবাই সামনে 100 কইরা বেত্রাঘাত। এইখানে আগে আল্লাহ বলছেন আয-যানিয়াত, নারী জেনাকারী। কেন বলছেন? তাফসীরের ভিতরে আসছে যে জেনার আসলে সুযোগটা শুরু হয় কোনখান থেকে? নারীর থেকে। নারী সুযোগ না দিলে পুরুষ কোনোদিন সুযোগ পায় না। তাহলে 1 নম্বরে বিচার হলো, জেনা বেবিচারের বিচার হলো যে সে নারী হোক পুরুষ হোক, যদি অবিবাহিত হয় প্রকাশ্যে 100 বেত্রাঘাত করতে হবে। আর যদি বিবাহিতা নারী হয়, পরকীয়ায় লিপ্ত হয়, এইটাই বেশি এখন, কি বলেন? এইটাই বেশি। যদি পরকীয়ায় লিপ্ত হয়, যদি বিবাহিত নারী পুরুষ জেনা বেবিচারে লিপ্ত হয়, আল্লাহ বলেছেন আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজিমুহুমা, যে বিবাহিত নারী পুরুষ যদি জেনা বেবিচারে লিপ্ত হয় তাহলে প্রকাশ্যে পাথর নিক্ষেপে হত্যা করতে হবে। জুমার দিন খালি গায়ে মাঝখানে রাখবে, আর এই বড় বড় পাথর চতুর্দিক দিয়ে মারতে থাকবে, ওই পাথর মারতে মারতে মরে যাবে। বলেন, এই যদি সবাই দেখে যে একটারে পাথর মারিয়া মারছে, সারা বাংলাদেশে আর দ্বিতীয় জেনা বেবিচার, দ্বিতীয় পরকীয়া হবে না। সাইদি সাহেবের একটা কথা বক্তব্য শুনছিলাম যে উনি সৌদিতে একটা কেসাস দেখছেন, যে মৃত্যুদণ্ড দেখছেন। দেখার পরে উনি দেখছেন বিল্ডিংয়ে বসে, কয় দোতলায় আর নিচতলায় নামতে পারি না, গায়ে শক্তি নেই। তো ওনার মতো সাহসী মানুষ বলতে হবে, এদের যদি অবস্থা এই হয় তাহলে আপনার আমার তো আর খাওয়া দাওয়াই বন্ধ হয়ে যায়। তাহলে জেনা বেবিচারের যদি নারী পুরুষ উভয়ের সম্মতিতে
বিবাহিত নারী বিবাহিত পুরুষ জেনা ব্যভিচারে লিপ্ত হয়, পরকীয়ায় লিপ্ত হয়, তাহলে তাদের বিচার হলো প্রকাশ্যে পাথর নিক্ষেপে হত্যা। এখন যেটা ধর্ষণ হয়, নারীর অসম্মতি, পুরুষ কি করে, এটার বিচার কি? এটার বিচার আছে। এটার বিচার আল্লাহ তাআলা সূরা মাইদার ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে এইরকম জোরপূর্বক ধর্ষণ করা এটা হলো ডাকাতি ছিনতাই পর্যায়ভুক্ত। ডাকাতের যা বিচার এরও তাই, ডাকাতি করে জোর করিয়া সম্পদ নিয়ে যায়, আর এই জোর করে কিনেছে, ইজ্জত নিছে। এই জন্য ওর যা বিচার এরও একই বিচার। এই বিচার কি? তিনটা বিচার কোরআনের ভিতরে আল্লাহ উল্লেখ করেছে। এক নম্বরে হলো শুলে চড়ানো, তার মানে মৃত্যুদণ্ড। এক নম্বর কি? মৃত্যুদণ্ড। দুই নম্বরে হচ্ছে দেশান্তর, দেশ থেকে নাগরিকত্ব বাতিল করে দেশ দেয়া, তারাই দাও। তিন নম্বরে হচ্ছে ডান পা বাম হাত, বাম পা ডান হাত কাটিয়ে দিতে হবে, সাইডে কাটিয়ে দিয়ে একেবারে রেখে দেবে। তো এইরকম বিচার যদি হইতো বাংলাদেশে, একটা বিচার হইলে আর থাকতো, জেনা বিচার থাকতো না। কারণ আল্লাহ তাআলা পরিষ্কার কোরআনের ভিতরে বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, যে কিসাসের ভিতরে কি আছে? জীবন আছে। তাফসীরে আসছে যে কিসাস মানে হলো মৃত্যুদণ্ড। কাউকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় তা আমরা দেখি একটা মানুষ মরে যায়, আর আল্লাহ বলেন যে এর ভিতরে জীবন আছে। এর ভিতরে কি আছে? জীবন আছে। তার মানে হলো ওই একটারে যদি প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়, হাজারো অপরাধীরা অপরাধ করা কি করবে? বন্ধ করে দেবে। তাহলে এই ধর্ষণের কোরআনের এই বিচারটা যদি বাংলাদেশে চালু হয়, থাকবে আর ধর্ষণ? গণধর্ষণ তো দূরের কথা, ধর্ষণই আর থাকবে না। সব টাইম নিয়ে যাবে, কি বলেন? বিসিও টাইম নিয়ে যাবে, ও যদি দেখে তাই নিয়ে যাবে, ধর্ষণ করার মতো সাহস থাকবে। কিন্তু আজকের এই ধর্ষকরা দেখেন বিভিন্নভাবে পার পাইয়া যাচ্ছে, বিভিন্নভাবে পার পাইয়া যাচ্ছে। আবার কি সুন্দর কথা যে আমাদের কোনো লোক কোনো মেয়ের দিকে তাকায়ও না। পেপারে দেখিছে তাকায়ও না, যেদিন কইছে পরের দিন আবার তাগুলো কি করছে? দর্শন করে ধরা পড়ছে। কেন এটা? স্বাধীনের সময় বিচার করতে আমরা পারি না, যেহেতু তখন তারা আমাদের আয়ত্তে ছিল না। এখন এই ধর্ষকরা কি আমাদের আয়ত্তে নেই? নিশ্চয়ই আছে। সুতরাং কোরআনের কাছে যদি আসি, আল্লাহ বলছেন নেয়ামত পরিপূর্ণ করে দিয়েছেন। নেয়ামত আপনার আমার জন্য, এই আল্লাহর আইন নেয়ামত, আল্লাহর বিধান নেয়ামত। সুতরাং কোরআনের এই আইন, কোরআনের এই বিধান অনুযায়ী বাংলাদেশে একটা ধর্ষণের বিচার হোক, আমার মনে হয় দ্বিতীয় ধর্ষণ আর হবে না, আর হবে না। এই জন্য আমাদের ব্যক্তিগত পর্যায়ে যে কাজগুলো আমি বলেছি, ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, যে বাপ আছে মেয়েকে পর্দা করাই, মেয়েকে আপনি নিয়ন্ত্রণে রাখেন। যে স্বামী আছেন স্ত্রীকে নিয়ন্ত্রণ রাখেন, কারণ আপনার স্ত্রী কিন্তু আপনার কাছে নিরাপদ না। কেন আপনার স্ত্রী নিয়ে আপনি ওই সাগরে গোসল করতে যান আর একজনে জড়াই ধরবে, কি বলেন? গেছেন কেন? এটা কি শরীয়ত সমর্থন করে? এই জন্য আপনার স্ত্রীকে আপনি হেফাজত করেন, আপনার মেয়েকে আপনি হেফাজত করেন, আপনার বোনকে আপনি হেফাজত করেন, তাহলে আপনার বোনও কি হবে? ধর্ষণ থেকে বাঁচতে। দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আয়েশা আরেকজনকে এরকম ধর্ষণ করার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে, মানে বলছে যে আমার মনে চায় এটা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কি চাও তোমার মেয়েকে কেউ ধর্ষণ করুক? না, তা তো চাই না। তো তুমি কি চাও তোমার বোনকে কেউ ধর্ষণ করুক? না, তা তো সহ্য করা যায় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যাকে ধর্ষণ করবা সে তো কারো না মেয়ে, সে তো কারো বোন, সে তো কারো স্ত্রী, সে তো কারো মা। বলার পরে সে লোকটা কি গেছে? বুঝে গেছে। এই জন্য আপনাকে আমাকেও মনে রাখতে হবে, যারা এই খারাপ দিকে পা বাড়ায়, হাত বাড়ায়, তাদের মনে রাখতে হবে আমি যেদিকে হাত বাড়াচ্ছি সেও কিন্তু কারো না কারো মেয়ে। এই আমি আরেকজনের মেয়ের দিকে হাত বাড়াইছি, আমার মেয়ের দিকেও তার একজন হাত বাড়াইতে পারে। এই জন্য এই অপরাধ থেকে আমাদের ব্যক্তিগত পর্যায়ে যেটা ফেরা যায় এটা ফিরতে হবে। আর পাশাপাশি সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যে এই বন্ধ করার জন্য
কোরআনের কাছে যাইতে হবে, কোরআনের কাছে না গেলে বন্ধ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনা বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়ে না